আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২ নম্বর আল্লাহর ভালোবাসা লাভের উপায়, তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। আল্লাহর ভয় যেন থাকে অন্তরে। আল্লাহর ভয়কে সবসময় লালন করবেন অন্তরে। ঘরে থাকেন, বাইরে থাকেন, মানুষের সামনে থাকেন, একা থাকেন, নির্জনে থাকেন। জি, আপনি দ্বিমুখী হবেন না, গিরগিটের মতো রং বদলাবেন না। যে ইসলামের সেন্টার আসলে খুব ভালো মানুষ, আর যখন আপনি ব্যবসা বাণিজ্য করছেন তখন হারাম খাচ্ছেন, হারাম ব্যবসা করছেন। যখন নির্জনে যাচ্ছেন তখন নোংরা আপনি পর্নোগ্রাফি দেখছেন, অথবা খারাপ সাইটে ঢুকছেন আপনি সোশ্যাল মিডিয়ায়। মুনাফিকই আছে, রং বদলাচ্ছেন আপনি। যখন যেমন সেরকম রং বদলে দিচ্ছেন, এমন হবেন না। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় অন্তরে যেন থাকে। আল্লাহর ভয় যদি থাকে, কারো হক নষ্ট করবেন না। আল্লাহর হক নষ্ট করবেন, মানুষের হক নষ্ট করবেন। কারো সবসময় আপনার ভয় আছে যে আমি এই কাজটি করলে প্রভু তো আমার কিছু করতে পারবে না, দুর্বল, আমার কাছে কিছুই করতে পারবে না আমার, কিন্তু আল্লাহ আমাকে ধরে নেবেন। বুঝছেন না? ও তো জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো জানলেন, আল্লাহ ধরে নেবেন। আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা সবসময়। যার মধ্যে যত বেশি আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, তাকে তত বেশি আল্লাহ ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৭৬ আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে মানুষ দেখানো যাবে না। সুতরাং আমার নামাজের কোয়ালিটি মানুষ আছে না আছে কোনো পার্থক্য হবে না। কেউ থাকলেও ফজরে উঠবো, কেউ না থাকলেও ফজরে উঠবো। বুঝছেন না? কেউ থাকলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো, কেউ না থাকলে, কেউ না জানলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো। এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে তাকওয়া রয়েছে। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন।